প্রতিদিন ঘরে প্রবেশের পূর্বে যদি আপনারা একটি সূরা পড়তে পারেন তাহলে আপনাদের অভাব দূর হবে, আপনাদের ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে। আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমিনের মধ্যে বর্ষিত হয়, ঠিক রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঘরের মধ্যে অজদারায় বর্ষিত হতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে, আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, একজন সাহাবী সব সময় ঘরে প্রবেশের পূর্বে এই আমলটি করেছে, এই সূরাটি পড়েছে। ওই সাহাবীর কষ্ট দূর হয়েছে, অভাব দূর হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমরাও যদি ওই সাহাবীর মতো বিশ্বাস রেখে, নবীজি প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যদি এই সূরার আমল করতে পারি ঘরে প্রবেশের পূর্বে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, আল্লাহ তাআলা রাজ্জাক রিজিক দাতা, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, আমাদের ঘর থেকে অভাব দূর করে দিবেন, আমাদের ঘরের মধ্যে অশান্তি থাকলে অশান্তি দূর করে দিবেন, আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আকাশ থেকে রহমত বর্ষণ করবেন। চৌদিকে নিয়ামত রিজিক আমাদের ঘরের মধ্যে আসতেই থাকবে। বন্যা সুবহানাল্লাহ। শয়তানকে দূরীভূত করে দেবেন আমাদের ঘর থেকে। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। ইনশাআল্লাহ খুব সহজেই আপনারা এই আমলটি শিখতে পারবেন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, আমলটি হচ্ছে সূরা ইখলাসের আমল। ঘরে প্রবেশের পূর্বে সূরাতুল ইখলাস পড়বেন। কেউ পড়বেন, কতবার পড়বেন? ওই সাহাবী কতবার পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কিভাবে এই সূরা ইখলাসের আমলটি করার কথা বলেছেন, আমি গুনাহগার আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনারা কষ্ট করে সূরাতুল ইখলাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, আমরা প্রথমত একবার সূরা ইখলাস পড়ে নেই, অর্থ সহকারে। আমি গুনাহগার বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনবেন। অনেকে সূরা ইখলাস জানেন কিন্তু অর্থ জানেন না। চমৎকার অর্থ। সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত রয়েছে। সূরা ইখলাস এমন একটি সূরা যে সূরার মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পূর্ণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। শুনুন মনোযোগ সহকারে, অথবা আমার সাথে পড়ুন। প্রতি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আমাদের আমলনামায় দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থটি শুনুন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা, এমন রব। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর অর্থ। এই সূরা ইখলাসের শান নজুল সংক্ষেপে বলতেছি, শুনুন। এই সূরাতুল ইখলাস কেন নাজিল হয়েছে? সূরা ইখলাস সম্পর্কে কিতাবের মধ্যে আছে, কাফের মুশরিক বেদুইনরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনার আল্লাহ তাআলা কি মাটির তৈরি, রূপার তৈরি, স্বর্ণের তৈরি, কিসের তৈরি আপনার রব, আপনার সৃষ্টিকর্তা? তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেদুইনদের, মুনাফিকদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার সংক্ষেপে শানজুল বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এই সূরা ইখলাসকে ভালোবাসলে এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এমনটা আমি বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। সূরা ইখলাসকে ভালোবেসে একবার পড়লে 10 পারা কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। সূরাতুল ইখলাস এমন পবিত্রপূর্ণ সূরা, যেই সূরা 10 বার পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বাড়ি তৈরি করেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসের মধ্যে আছে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সব সময় বেশি বেশি করে সূরা ইখলাস পড়বো ইনশাআল্লাহ। তো যে বিশেষ আমলের কথা আমি আপনাদেরকে এখন বলে দেবো, সেটা হচ্ছে ঘরে প্রবেশের পূর্বে আপনারা সূরাতুল ইখলাস এই নিয়ম পড়বেন। শুনুন নিয়মটি, প্রথমত হাদিসটি শুনুন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার খুব অভাব, আমি খুব কষ্টে আছি, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে, রিজিকের মধ্যে বরকত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি আমলের কথা বলে দিলেন। সে আমলটি হচ্ছে সূরা ইখলাসের আমল। আমলটি কেউ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যখনই ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পূর্বে তুমি প্রথমত সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে তুমি সালাম দিবে, তারপরে তুমি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বে, তারপরে তুমি ঘরে প্রবেশ করবে। ঘরে প্রবেশ করবো আমরা কোন পা দিয়ে? ঘরে প্রবেশ করবো আমরা ডান পা দিয়ে, বের হব বাম পা দিয়ে। মুসলমান ভাই বোনেরা, একই নিয়মে আমরা যখন মসজিদ প্রবেশ করব, আমরা ডান পা দিয়ে প্রবেশ করব, বের হওয়ার সময় আমরা বাম পা দিয়ে বের হব। টয়লেটে যাওয়ার সময় আমরা বাম পা দিব। টয়লেটে যাওয়ার সময় কোন পা দিব? খেয়াল করবেন, টয়লেটে যাওয়ার সময় আমরা বাম পা দিব, টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা ডান পা দিব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, ঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো ঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে এভাবে সূরা ইখলাস পড়ার কথা বললেন, তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সব সময় ঘরে প্রবেশের পূর্বে সূরা ইখলাসের আমল করতেন। প্রথমত সালাম দিতেন, তারপরে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়তেন, তারপরে ঘরে প্রবেশ করতেন ডান পা দিয়ে। তো এভাবে যখন ওই সাহাবী আমলটি করা শুরু করলো, একদিন, 2 দিন, সপ্তাহ যাওয়ার পর সে নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে গেল। তার অভাব দূর হয়ে গেছে, ওই সাহাবীর কষ্ট দূর হয়ে গেছে, সে ধনী হয়ে গেছে, তার ঋণ আর রইল না, আল্লাহ তার কষ্ট দূর করে দিল। বলুন না সুবহানাল্লাহ। তো আমরাও যদি ওই সাহাবীর মতো বিশ্বাস রেখে ঘরে প্রবেশের পূর্বে সূরা ইখলাসের আমল করতে পারি সব সময়, ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, অভাব দূর হবে, সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি গুনাহগার আবার সংক্ষেপে আমলটা নিয়ম বলে দিচ্ছি। আপনার ঘরে প্রবেশের পূর্বে প্রথমত সালাম দিবেন। ঘরে কেউ থাকুক আর না থাকুক, অবশ্যই আপনার সালাম দিবেন। অনেকে মনে করে ঘরে কেউ না থাকলে সালাম দিতে হয় না। ঘরে কেউ থাকুক আর না থাকুক, অবশ্যই আপনার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন। তারপরে আপনারা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস আপনারা পড়বেন। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়ার পরে ডান পা দিয়ে প্রবেশ করবেন। অবশ্য বিসমিল্লাহ সহকারে পড়বেন। ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ না বললে কিতাবের মধ্যে আছে, শয়তান বলে আমি থাকার জন্য স্থান পেয়ে গেলাম, আমি রাতে থাকার জন্য স্থান পেয়ে গেলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই ঘরে প্রবেশের পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অনেকে ঘরে প্রবেশের পূর্বে আয়াতুল কুরসি পড়ে, আলহামদুলিল্লাহ, ভালো, পড়লে ভালো, উত্তম হবে। তো কমপক্ষে আপনি ঘরে প্রবেশের পূর্বে প্রথম সালাম দিবেন, তারপর বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়বেন, তারপরে ঘরে প্রবেশ করবেন। আশা করি সকলেই ঘরে প্রবেশের পূর্বে সূরা ইখলাস পড়ার নিয়ম জানতে পেরেছেন, আলহামদুলিল্লাহ।
প্রিয় মুসলমান ভাই বোনেরা, নিজেও আমলটি করবেন, অপরকেও আমলটি করার জন্য উৎসাহিত করবেন। ও আমার দিনী মা ও বোনেরা, আপনার ঘরের মধ্যে বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন, যত বেশি পারেন পড়বেন। আপনার ঘরের মধ্যে যখন রান্না বান্না করবেন, একবার হলো সূরা ইখলাস পড়বেন। আর এই 4টি জিকির বেশি বেশি করে করবেন, জবানে জারি রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি জিকির রান্না করার সময় বেশি বেশি করে পড়বেন। যখন ঘর ঝাড়ু দিবেন, আপনি বারান্দা ঝাড়ু দিবেন, তখন আপনার জবানের মধ্যে এই 4টি জিকির জারি রাখবেন। একবার হলো সূরা ইখলাস পড়বেন। আপনি ঘরে যে কোনো কাজ করেন না কেন, হাত দিয়ে কাজ করবেন, জবানে এই 4টি জিকির জারি রাখবেন। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিকির। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন, এই 4টি জিকির করলে আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, এই খালি জায়গা আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিকির, আমার কাছে দামি জিকির। কেউ যদি 4টি জিকির করে, সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, আপনার ঘরে বেশি বেশি করে এই 4টি জিকির করুন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে সূরা ইখলাস পড়ুন। আপনার স্বামী যখন ঘরের মধ্যে আসবে, আপনি আপনার স্বামীকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।